হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল অনুময় ইজ ব্যাক। আজকে অ্যানালজির খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম করাবো। যে প্রবলেমগুলো করাবো প্রতিটা প্রবলেমের জন্য তোমাদের ইউনিক লজিক লাগবে। তাহলে আসো দেখে নেই কোন প্রবলেমের ক্ষেত্রে কি ইউনিক লজিকটা আমার এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে। ফার্স্ট প্রবলেমটা দেখো, 44 থেকে 4 হচ্ছে। তুমি যদি 44 থেকে 40 বিয়োগ করো তাহলেই 4 হয়ে যায়। একই রকম ভাবে 444 থেকে যদি 40 বিয়োগ করো তোমার 404 হয়। কিন্তু অপশনের দিকে তাকালে দেখতে পাবে অনেক ছোট ছোট সংখ্যা দেওয়া আছে। তাহলে যখন এইরকম ছোট ছোট সংখ্যা দেওয়া থাকবে তোমার অ্যান্সারে, বুঝতেই হবে যে সংখ্যাটার ডিজিট গুলো নিয়ে কোনো কাজ করা আছে। এটা কিন্তু তোমাদেরকে দেখে বুঝতে হবে। তাহলে 44-এ কি কি ডিজিট আছে? 4 আছে আর 4 আছে। এখান থেকে তুমি 4 কি করে বানাবে? তুমি এই ডিজিট দুটোকে যোগ করে দাও। 4 আর 4 কত হয়? 8। এবার 8 থেকে তোমাকে 4 বানাতে হবে। কি করে হবে? যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলেই 4 হয়ে যায়। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 444-এর ডিজিট গুলোকে যোগ করে দাও। 4 যোগ 4 যোগ 4 কত হয়? 12। এখানে যেমন 2 দিয়ে ভাগ করেছিলে এখানেও 2 দিয়ে ভাগ করে দাও, কত হয়? 6। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 6 আছে। এটাই তোমার অ্যান্সার হবে। 12কে যদি 3 দিয়ে গুণ করা হয় তাহলে 36 হয়ে যায়। একই রকম ভাবে 14কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 14 3 42। অপশনের দিকে তাকাও, অপশনে তোমার 42 নেই। তাহলে কি করবে? যখন ডাইরেক্ট এভাবে হলো না, সংখ্যাটা স্কোয়ার করে ভাবো। ওখান থেকে কিছু লজিক বের করে যায় কিনা দেখো। 12 স্কোয়ার করো, কত হবে? 144। এবার এখান থেকে কি তুমি 36 আনতে পারবে? সহজে কিন্তু আনতে পারবে না। একটা লজিক অ্যাপ্লাই করা যেতে পারে। কিভাবে দেখো, এই যে ডিজিট গুলো আছে তাদের যোগফল বের করো। কত হয়? 4 4 8 আর 1 9। বা 9কে যদি 4 দিয়ে গুণ করো তাহলেও কিন্তু তোমার 36 চলে আসে। সেম লজিকটা যদি এদিকে অ্যাপ্লাই করো, 14 স্কোয়ার করো। 14 স্কোয়ার করলে কত হয়? 196। এবার 196 ডিজিট গুলোকে যোগ করো। 9 1 10, 10 আর 6 16। 16কে আমি 4 দিয়ে গুণ করবো। এখানে যেমন 9কে 4 দিয়ে গুণ করেছিলাম, 16 4 64। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 64ও নেই। তাহলে আর কিভাবে হতে পারে? যখন এইভাবে হচ্ছে না, তোমাকে অবশ্যই ডিজিট গুলো নিয়ে কিছু ভাবতে হবে। 12-র যে ডিজিট গুলো আছে 1 আর 2, তাদের যোগফল বের করো। 1 আর 2 যোগ করলে 3। এবার এই 3 থেকে 36 কি করে আনবে? 3কে যদি এই 12 দিয়ে গুণ করে দাও তাহলেও কিন্তু তোমার 36 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 14-য় যে দুটো ডিজিট আছে 1 আর 4, তাদের যোগফল বের করো 5। এবার 5কে কত দিয়ে গুণ করবে? এই 14টা দিয়েই গুণ করবে। গুণ করো, কত হয়? 14 5 70। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে তোমার 70 আছে। এটাই তোমার অ্যান্সার হবে। 3 থেকে 9 কি করে আসে? 3কে যদি 3 দিয়ে গুণ করে দাও তাহলেই তোমার 9 চলে আসে। একই রকম ভাবে 5কে 3 দিয়ে গুণ করে দাও, 5 3 15 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে 15 নেই। তাহলে আর কিভাবে হতে পারে? 3-এর স্কোয়ার করে দাও। 3-এর স্কোয়ার করলে কত হয়? 9। এবার 5-এর স্কোয়ার করে দাও। 5-এর স্কোয়ার করলে কত হয়? 25। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 25ও নেই। তাহলে কিভাবে করবে? 3 থেকে 9 আর কি লজিকে আনা যেতে পারে? যখন স্কোয়ার করে হচ্ছে না, তুমি কিউব দিয়ে দেখো ওখান থেকে কিছু লজিক বেরোয় কিনা। 3-এর কিউব করে দাও। 3-এর কিউব করলে হয় 27। এবার 27 থেকে 9 কি করে আনবে? 27-এর যে দুটো ডিজিট আছে তাদের যদি যোগফল বের করা যায় তাহলেই কিন্তু 9 চলে আসে। একই রকম ভাবে 5-এর কিউব করে দাও। 5-এর কিউব করলে হয়ে যায় 125। 125-এর যে ডিজিট গুলো আছে তাদের যোগফল বের করো, কত হয়? 5 আর 2 7 আর 1 8। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 8 আছে। এটাই তোমার অ্যান্সার হবে। 2 থেকে 12 তুমি কি করে বানাবে? 2কে যদি 6 দিয়ে গুণ করে দেওয়া যায় তাহলে 12 চলে আসে। একই রকম ভাবে 3কে 6 দিয়ে গুণ করে দাও, কত হয়? 18। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 18 নেই। তাহলে আর কিভাবে 2 থেকে 12 তোমার আসতে পারে? যখন এভাবে হচ্ছে না, তোমাকে স্কোয়ার কিউব এই ফর্মে কিছু ভাবতে হবে। 2-এর স্কোয়ার করে দাও। 2-এর স্কোয়ার করলে কত হয়? 4। কিন্তু তোমাকে কত আনতে হবে? 12। 4-এর সঙ্গে যদি 8 যোগ করো তাহলে কিন্তু তোমার 12 হয়। কিন্তু এই 8টা কোথা থেকে পেলে? 8টা তুমি এইভাবে নিয়ে আসো। কিভাবে দেখো, আবার 2-এর কিউব করে দাও, তাহলে কিন্তু তোমার 8 হয়। 4 আর 8 যোগ করলে 12 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 3-এর স্কোয়ার করে দাও। 3-এর স্কোয়ার করলে 9। আবার 3-এর কিউব করে দাও। 3-এর কিউব করলে হয় 27। 27-এর সঙ্গে 9 যোগ করলে কিন্তু 36 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে তোমার 36 আছে। এটাই তোমার অ্যান্সার হবে। 8 থেকে
8 আবার তুমি কি লজিকে নিয়ে আসবে? যদি 8 কে 1 দিয়ে গুণ করে দেওয়া যায় তাহলে 8 হয়ে যায়। একই রকম ভাবে যদি 9 কে 1 দিয়ে গুণ করে দাও কত হয়? 9। এরকম ইজি প্রবলেম কি তোমাদের দেবে মনে হয়? এরকম ইজি প্রবলেম দেবে না। তাহলে অন্য কোনো লজিকে তোমাকে এখানে আনতে হবে। তোমাকে অবশ্যই ভাবতে হবে যখন সেম নাম্বার থেকে সেম নাম্বার আসছে সংখ্যাটার স্কোয়ার কিউব এরকম ভাবেই কিছু আনতে হবে, নাহলে কিন্তু আনতে পারবে না। তুমি যদি স্কোয়ার করো 8 এর স্কোয়ার করলে কত হয়? 64। বা 64 থেকে কি তুমি সহজে 8 আনতে পারবে? পারবে না। তাহলে সংখ্যাটার কিউব করে দেখো, সংখ্যাটার কিউব করলে কত হয়? 512। এবার 512 যে ডিজিট গুলো আছে এখান থেকে দেখো সহজেই তুমি কিন্তু 8 নিয়ে চলে আসবে। শুধু যোগ করে দাও, 5 আর 1 6, 6 আর 2 8 চলে এলো। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো, 9 এর কিউব করে দাও, 9 এর কিউব করলে কত হয়? 729। এবার 729 এ যে ডিজিট গুলো আছে তাদের যোগফল বের করো, কত হয়? 18। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে তোমার 18 আছে। এভাবেই কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হবে। 15 থেকে 36 তুমি কি করে বানাবে? 15-র সঙ্গে কত যোগ করে 36 হয় বলো? 15-র সঙ্গে যদি তুমি 21 যোগ করে দাও তাহলে কিন্তু 36 হয়। 5 আর 1 6, 2 আর 1 3। একই রকম ভাবে 32-এর সঙ্গে 21 যোগ করে দেখো কত হয়? 2 আর 1 3, 3 আর 2 5। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 53 নেই। তাহলে আর কি লজিকে 15 থেকে তুমি 36 আনতে পারো? এখানে স্কোয়ারের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করার দরকার নেই, কারণ হবেও না। 15 স্কোয়ার করে যদি কোনো না কোনো ভাবে 36 নিয়েও আসো, 32-এর স্কোয়ার করলে ওখানে অনেকটা বড় সংখ্যা হয়ে যাবে। সেক্ষেত্রে তুমি কিন্তু কোনো লজিক অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে কি করবে? তাহলে এক কাজ করো, 15 ডিজিট গুলোকে নিয়ে কিছু ভাবো। 15 আছে 1 আর 5, এই দুটো ডিজিট। এখান থেকে 36 কি করে হবে? 36কে তুমি কিন্তু 6 এর স্কোয়ার আকারে লিখতে পারো। এখান থেকে তুমি 6টা সহজেই বানাতে পারবে। কিভাবে? শুধু ডিজিট দুটো যোগ করে দাও, তাহলেই কিন্তু 5 আর 1 6 হয়ে যায়। 6 এর স্কোয়ার করে দিলেই তোমার 36 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 32-এ যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করো, 3 আর 2 5। এবার এই যোগফলের স্কোয়ার করে দাও, কত হয়? 25 হয়ে যায় আমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন? দেখো অপশন এতেই কিন্তু তোমার 25 আছে। স্ক্রিনে যে প্রবলেমটা দেখতে পাচ্ছ, এই প্রবলেমটার লজিক তোমরা যদি ডেভেলপ করতে পারো তাহলে ভাববে অনেকটাই অ্যানালজি তোমরা শিখে গেছো। তার কারণ এর লজিকটা কিন্তু অত সোজা নয়। তাই তোমাদের এটা এইচডব্লিউ দেওয়া থাকলো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এর অ্যান্সারটা কি হলো। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর এরকম লজিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।